এই গরমে হাঁসের মাংস খেতে খেতে আমি আরো বেশি গরম হয়ে যাব, তাই এত বড় একটা হাঁস নিয়ে এলাম, তাও আবার চীনা হাঁস। হাঁসের মাংস খাওয়া যদিও অনেক মজা, তবে ক্লিন করা কিন্তু খুবই কষ্ট। প্রায় 2 ঘন্টা সময় ধরে হাঁসের গা থেকে লোমগুলো ছাড়িয়ে নিলাম। যখনই এমন ক্লিন করা হয়ে যাবে তখন আমি এটাকে আগুনে সেঁকে নিই। চুলার আগুনে আমি খুব ভালো করে হাঁসটাকে ঝলসে নিলাম। এবার এটাকে কেটে কেটে পিস করে নিতে হবে, তবে কাটার অংশ কিন্তু একদমই দেখানো যাবে না, তাহলে ভিডিওতে স্ট্রাইক চলে আসতে পারে। তো যাই হোক, আমি পিস পিস করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিই। মাশাআল্লাহ, হাঁস থেকে তো অনেকটা পরিমাণ মাংস হয়েছে। আর হাঁসের মাংস আমরা একটু ছোট করেই রান্না করি, তাই ছোট পিস করে কেটে নিই। এবার এগুলো কলের নিচে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি বড় সাইজের একটা প্লাস্টিকের পাত্রের মধ্যে মাংসগুলো নিয়ে খুব ভালো করে ধুয়ে নিই। আর ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে ঝরিয়ে মাংসগুলোকে আবার একটা পাত্রের মধ্যে নিই। অলরেডি আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, লাস্ট বার আবার একটু ভালো করে ধুই। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। ব্যাস, মাংস একদমই রেডি। এবার হচ্ছে মশলাপাতি রেডি করে নিতে শুরু করে দিলাম। মশলাপাতি রেডি করার কাজ। এখানে আমি কতগুলো পেঁয়াজের খোসা চাই। এরপর পেঁয়াজগুলো খুব ভালো করে ধুয়ে এগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। তো আমি সবগুলো পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিই। এবার চলো বাটাবুটি করা শুরু করে দিই। আর হ্যাঁ, আমি কিন্তু বেশ ভালোই মশলা